মাথায় যদি ভগবানের হাত থাকে, পাশে যদি ভালোবাসার মানুষ থাকে, তাহলে কিন্তু সব অসম্ভবকে সম্ভব করা যায়, সব অসাধ্যই কিন্তু সাধন করা যায় বন্ধুরা। তো চলো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো। তাকে আর আগে আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদের। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করে দিয়েছি কোথা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার বাড়িতে নয়, হ্যাঁ বাপের বাড়ি থেকে শুরু করেছি। বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের সবাইকে যেন ভগবান এইভাবে ভালো রাখুক, আর তোমরা এইভাবে আমার পাশে থেকে বন্ধুরা। তো চলো আজকে সকাল থেকে রাত পর্যন্ত কী কতক্ষণ থাকতে পারি বাপের বাড়ি তাও জানি না। যতক্ষণ আছে ততক্ষণ তো আছি, ততক্ষণ ভিডিও শেয়ার করবো। তো চলো মুখ টুক ধুয়ে নিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে। মা চা করেছে, চা খেয়ে নেবো, দিয়ে তারপরে দেখি কী কাজ আছে সেরকম। চলো স্টার্ট করি, দেখতে থাকো, আশা করি ভালো। চা নিয়ে বইছে দেখ করি, বাবারে বাবা, একটা দুটো তিন চারটে পাঁচটা ছটা গ্লাস, এক মগ চা, বাবারে বাবা। তো দেখো বন্ধুরা চাটা খেয়ে নিয়ে চলে এসেছি বিস্কুট খেয়ে। তার মধ্যে তো গোগল, আমার বোনের ছেলে, সবার এক পাওয়াটা আর ঘুগনি খাওয়া হয়ে গেছে। মানে বাবা কচুরি বানিয়ে নিয়ে যায়, স্টেশনে বিক্রি করে, তো সেগুলো দুই ভাই মিলে খেয়ে নিয়েছে। এবার মা ডিম সেদ্ধ দিয়েছে। আমাদের বাড়িতে যে মুরগি আছে সেই মুরগিতে ডিম পাড়ে, দেশি মুরগির ডিম, সেগুলো মা দুটো দিয়েছে দুই ভাইকে। তো বোনের ছেলে খাবে না, তো মা বলে তুই খেয়ে নে, যেহেতু আমি ডিম ভালোবাসি জন্য আমি একটা খেলাম, গোগলকে একটা দিলাম। আমার মাম্মামও খায়নি, ও অত ডিম ভালোবাসে না। তো আমাদের ডিম খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আবার আজকে না অনেক কিছু খাওয়া জিনিস ছিল, পরপর প্রচুর জিনিস ছিল। তারপরে সকালে জলখাবারে আজকে ওরা দুজনে ম্যাগি খাবে, বললো ম্যাগি করে দাও, তাই ওরা দুজনের জন্য ম্যাগি করে দিলাম। আর আমরা সবাই খেয়েছি। মাকে বললাম আলু কাটছি, আলু পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে চচ্চড়ির মতো করো, মুড়ি দিয়ে খাবো, কারণ আর লুচি রুটি এসব আর ভালো লাগছে না। তাই মা তরকারির মতো করলো, ওটা দিয়ে সবাই মুড়ি খেলাম। আর এখানে বসে না থেকে কাজগুলো সেরে ফেলি, কারণ যত বেলা যাচ্ছে তত রোদ উঠছে না, আর ভালো লাগছে না। তো তোমাদেরকে প্রথমে বলেছিলাম কতক্ষণ থাকবো বাপের বাড়ি জানি না। তো হ্যাঁ বন্ধুরা, গোগলের মাঠ আছে, মেসেজ পাঠিয়েছে, খেয়ে দিয়ে কিন্তু আমাকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, যেহেতু গোগলের মাঠ আছে তার জন্য। তারপরে আবার ওই যে কাজ করবো না, হাত পা গুটিয়ে বসে থাকবো, সেটা কিন্তু কখনোর জন্য করি না। তোমরা জানো আমি যখনই বাপের বাড়ি যাই না কেন, আমি কখনোর জন্য হাত পা গুটিয়ে বসে থাকি না। কারণ দেখো ভাইয়ের বউ কিছু করতে দেয় না, বারণ করে, তা সত্ত্বেও আমরা সবাই যদি হাত পা গুটিয়ে বসে থাকি, যদি একা কাজ করে আমাদেরও ভালো লাগে না, তাই না? তার জন্য সবাই মিলেমিশে কাজ করি। আর যেহেতু ও নেই বলে একটু কাজের প্রেশারটা বেশি, ও থাকলে হয়তো কম হতো। আর মায়েরও শরীরটা ভালো না, তাই দুই বোনে মিলে ভাগাভাগি করে কাজগুলো করে রান্নাবান্না। আর আজকে রান্নাটা আমি একদমই করিনি, মাকে বলেছি তুমি করো, কারণ আজকে আমি সব কাজ করে দিয়েছি কিন্তু রান্না করিনি, আর ভালো লাগছিল না। আর এখানে কাঁঠাল খাচ্ছি, পাশের বাড়ি যেটি আমি এসেছি দেখে আমাকে কাঁঠাল দিয়ে গেছিলো। আর এখানে গাছ থেকে জামরুল পেড়েছে, আমাদের গাছে জামরুল হয়েছে অনেক, তো মাম্মাম জামরুল খাবে বলে আমি পেড়ে দিয়েছি পিসেমশাই, আর ওকে তাই কেটে দিচ্ছি। ও তেঁতুল দিয়ে নুন দিয়ে মাখিয়ে খেয়েছে। আর এখানে আমার দিদা বসে আছে। দিদা মানে বয়স হয়ে গেছে, কথা আছে না, মানুষ বয়স হয়ে গেলে একদম বাচ্চার মতো হয়ে যায়। বাচ্চা অবস্থায় আর বুড়ো অবস্থায় এই দুটো মানুষের একই কিন্তু বুদ্ধি, কথাবার্তা, জ্ঞান ট্যান সব। দেখে বাচ্চারা যেমন কোনো কিছু বোঝে না, না বুঝেই বলে বা যে কোনো কাজ করে ফেলে, তো এরাও কিন্তু তাই না বুঝে না শুনে অনেক কাজ করে ফেলে। তো শরীরটা বড্ডই খারাপ দিদিমার। তো তার জন্য যেন কাঁদছিল, বলছে আমি যে কেন মরি না, আমার আর ভালো লাগে না। মানে বয়স হয়ে তো উনি উঠে বসতে পারে না বেশিক্ষণ, চোখে সেরকম দেখতে পায় না, চোখগুলো একদম ছোট হয়ে গেছে। আর খেতে ভালো লাগে না বলে, তাও আমার খেতে হয়, কি করব, খেতে তো হবে। তার জন্য আমি যে ওরকম বলো না, যখন যার সময় হবে ভগবান তাকে ঠিক নিয়েই যাবে। তাই আমাকে বলছে হাতের নখ পায়ের নখগুলো কেটে দে, আমি আবার হাতের নখ পায়ের নখ সমস্ত কেটে দিলাম। তাই মাকে বলছে তোর দিকে মনা ভালো কেটে দেয়, মানে আমাকে মনা বলে ডাকে, বলছে বড় মনা অনেক ভালো করে কাটে। তাই আমি সব কেটে কুটে দিয়ে আমি আবার স্নানে গেছি। স্নান করে একবারে সিঁদুর মিঁদুর পরে চলে এসেছি। তার মধ্যে মারও রান্না হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর দুপুরবেলা খাবার দাবার সেরে নিয়ে আমাকে বাড়ি ফিরে আসতে হবে, কারণ যেহেতু গোগলের মাঠ আছে, 3টের মধ্যে আমাকে খেয়ে দিয়ে বেরোতে হবে। তো 3টের মধ্যে বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়ে এসে নিয়ে গোগলকে আবার সঙ্গে সঙ্গে মাম্মাম মাঠে দিয়ে আসবে। তো চলো দিকে কাজগুলো করতে থাকে, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। যেটার কথা বলছিলাম যে ভগবানের হাত যদি মাথার উপর থাকে তাহলে কারোর ক্ষমতা নেই কাউকে মারার। আর যদি পাশে ভালোবাসার মানুষ থাকে না, তাহলে কিন্তু কারোর কোনো ক্ষমতা নেই যে তাকে হারাবে। তো তোমাদেরও অনেক ভালোবাসা বন্ধুরা, অনেক ভালোবাসা। আজকে আমি প্রথম কাজে গেছি। তো তোমরা জানো যে কালকে তোমাদের ব্লগে বলেছিলাম যে আমার একটা কাজ তোমার দাদাভাই দেখে দিয়েছে, তো রুটি বেলার কাজটা, তো সেটা আজকে গেছি। তো প্রায় 250 থেকে 300টা রুটি বেলেছি আমি 3 ঘন্টার মধ্যে। তো যাদের বাড়ি রুটি বেলেছে তারা বলছে না তুমি রুটিওয়ালায় কিন্তু একদম স্পার্ট, অনেক সুন্দর রুটি বেলো এবং কম আটায় অনেক তাড়াতাড়ি কিন্তু রুটি বেলেও দিয়েছো।
তো সেইভাবে করেছি। তো কষ্ট হয়নি বলবো না, হয়েছে, কিন্তু সেই কষ্টটার কষ্ট মনে হয় না যখন ভালোবাসার মানুষ থাকে না। তো আমি এতই ভেঙে পড়েছিলাম কাজ নেই বলে, জানোই তো তোমরা, এত ভেঙে পড়েছিলাম বলে সবসময় একটা মানুষ আমাকে সান্ত্বনা দিয়েছিল যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, যে করে হোক আমি তোমার কোনো না কোনো কাজ জোগাড় করে দেবো। তো যেহেতু বাড়িতে বসে থেকে মনটা ভালো লাগে না, তার জন্য তোমার দাদাভাই এই কাজটা খুঁজে দিয়েছে। আর ভগবান চেয়েছে যে আমি কাজ করি, কারণ আমি বসে থাকার মানুষ না, তোমরা জানো আমি কখনোই বসে থাকতে ভালোবাসি না। আর কাজ তো করতেই হবে, কেন কাজ একটা বিষয় হচ্ছে কাজ করতে হবে, কিছু প্রয়োজন আছে সেটার জন্য। আর কাজ করে মানুষকে বোঝাতে হবে যে মানুষ অবহেলা করে সেই মানুষের কিন্তু ঘুরে দাঁড়ানোর সময় ভগবানই কিন্তু দেয়। ভগবান যদি চায় সেই মানুষ কিন্তু ঘুরে দাঁড়াতে 1 মিনিট সময় লাগে না। আর যাকে যা দিয়েছে তার নিতেও কিন্তু কেড়ে নিতে সময় সে দ্বিধাবোধ করে না। তো একটা কথাই বলবো যে অসময় আসলে মানুষ চেনা যায়, কে বন্ধু কে আপন কে পর। তো এই নিয়ে পরে তোমাদের সাথে আলোচনা করবো, পরে একদিন ভিডিও নিয়ে আসবো। তার আগে আজকে যে মেন ভিডিও তার নিয়ে আলোচনা করি। তারপরে ওই যে বললাম ভগবানের হাত ছিল মাথায়, তারপর তোমাদের সবার এত ভালোবাসা এত আশীর্বাদ আমার মাথার উপর ছিল যে তোমরা অনেকে আমাকে বলেছো দিদিভাই ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়লে কিছুই হবে না, কারণ কারো যখন খারাপ সময় আসে না তার পেছনে ভালো সময় আসে। আজকে তোমার সাথে ভালো কিছু হবে তাই তোমার সাথে এরকম খারাপটা হলো, তুমি চিন্তা করো না, ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। তো তোমাদের মতনই কিন্তু ভেঙে না পড়ে চিন্তা না করে ধৈর্য ধরেই রয়েছি। তো যদি সত্যি ভগবান চায় তাহলে সামনে আরও কিছু ভালো হতেই পারে। তো তার অপেক্ষায় আছে আমি, আমার তাতে কোনো অসুবিধে নেই। আর কাজ করতে যে আমি একটুকু ভয় পাই না সেটা তোমরা ভালো মতো জানো। তো আজকে মনে হয় জীবনে প্রথম আমি এতগুলো রুটি বেলেছি একা, 300টা রুটি বেলেছি, মুখের কথা না, 300টা রুটি বেলা, তার বিনিময়ে কিন্তু আমি 60 টাকা পেয়েছি। তো সেটাই আমার কাছে এখন 60 টাকায় 6000 টাকার সমান। আস্তে আস্তে মানুষ বড় হয়, কেউ একবারে 1 লাফে বড় হতে পারে না। তো যেখানে গেছি ওনারা বলেছেন তুমি করতে থাকো মিঠু, আমারও তো নতুন দোকান, তো আমার ডাকনাম মিঠু, ও আমাকে মিঠু বলেই ডাকে, যে তুমি করতে থাকো, যদি আমাদের দোকানের সেল সেরকম বাড়ে তাহলে অবশ্যই তোমাকেও আমি বাড়িয়ে দেবো। তো এটাই বা কত, তাই না? যদি প্রত্যেক দিন 60 টাকা হয় তাহলে মাসে আমার 1800 টাকা হচ্ছে। তো এটাই আমার কাছে অনেক, আমি মনে করি এটাই আমার কাছে লাখ টাকার সমান। অসময় এখন আমার কাছে 10 টাকা থাকলে 10 টাকাটাই অনেক। তো আমি তাই বলেছি। আর আমি কাজ করতে আমার কোনো কষ্ট না, আমি কাজ করতে সবসময় যেন ভালোবাসি। ওকে আমি বলেছি যদি কোনো সময় প্রয়োজন হয় তুমি আমাকে বলতে পারো, ওর দোকানে রান্নাবান্না অনেক কিছু খাবার দাবার তৈরি করতে হয়। বলছে ঠিক আছে মিঠু, যদি হয় আমি তোমাকে বলবো অবশ্যই, তাহলে তো তুমি সব যেহেতু পারো আমার তাহলে কোনো অসুবিধাও হবে না। তো একা হাতে সমস্তটা সামনে নিচে, ওনারা খালি গুছি করে দিয়েছে। আর আটা এত কমে বেলেছি, বলছে বাবা তুমি এত কম আটায় বেলছো মিঠু। আমি দেখো যতটুকুনি বাঁচানো যায়, আমাদের তো ঘাটতি প্রচুরই যায়, যদি দুটো গোলা আটার রুটির গোলা আমি বাঁচাতে পারি তাহলে তুমি 2 রুটি 6 টাকায় বেচতে পারবে। বলছে বাবা তুমি অনেক ভাবো। তো কী করবো বলো, আমিও যেমন কষ্ট করি, তারাও কষ্ট করেছে, পেটের দেয়, তারাও দোকান দিয়ে তাদের টাকাগুলো যদি এরকম নষ্ট করি সেটা তো ঠিক না, তাই না? কারণ আমি যেমন সংসারের জন্য 2টো জিনিস বাঁচাই, তেমন আমি মনে করি যেটা কাজ করছি, কাজ করে খাই, সেটা হচ্ছে আমার কর্মস্থান হচ্ছে লক্ষ্মী স্ত্রী, সেখানে আমি কখনোই কারোর সাথে খারাপটা করতে পারি না। তো এইভাবে আজকে আমার সারাদিন কেটেছে। তারপরে তো বাড়ি এসেছি, একদিন ছিলাম না, জামা প্যান্টের চেয়ারে ভুর হয়েছিল, ওখানে গোগলে জামা প্যান্টের একটা সরে গেছিলো, যা তা অবস্থা ছিল। সেগুলোকে আবার এসে সমস্ত পরিপাটি করে ধুয়ে মেজে, তারপর ঘর দোর ঝাড়ঝুড় দিয়ে মেজে জল ঠল ভরে নিয়েছি, কারণ যেহেতু আমাকে যেতে হবে 6টা 20-র মধ্যে আমাকে পৌঁছাতে বলেছে। তো তার জন্য আমি বাড়ি এসে একটুকু বিশ্রাম নিই। 4টের মধ্যে 3:15 বাড়ি থেকে বেরিয়েছি, 3:30 নেমেছি, এসে গোগলকে আবার রেডি করেছি, গোগলকে রেডি করিয়ে ওকে মাঠে পাঠিয়েছি, মাম্মাম দিয়ে এসছে, মাঠে পাঠিয়ে দিয়ে আবার আমি ঘরের কাজে লেগে পড়েছি। কারণ আমি যদি বিশ্রাম নিতে যাই এখানে আমার অনেকটা সময় চলে যাবে, তাহলে আমার কাজগুলো পড়েই থাকবে। আর কাজ থেকে এসে না ইচ্ছে করবে না করতে, যেন সব আগে থাকতে করে দিয়ে গেলাম, বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে আমি গেছি। যাওয়ার আগে তোমার দাদাভাই চা করে দিয়েছি, 1 কাপ চা খেয়ে গেছি। আর ওখানে গেছিলাম, ওখানে খেতে দিয়েছিল, জিলাপি দিয়ে রুটি খেতে বলেছিল। তাই আমি বলছি আমি এখন সন্ধ্যাবেলা রুটি খাবো না, তুমি যাওয়ার সময় আমাকে দিয়ে দিও। তো আমাকে 2টো জিলাপি দিয়েছিলো, সেটাই খেয়েছিলাম। আর আসার সময় 2টো রুটি আর কলা দিয়েছিলো, ও নিয়ে এসেছিলাম। আমি বাড়িতে যে গোগল খাবে, গোগল কলাটা খেয়েছে, রুটিটা কেউ খায়নি, যেহেতু বাবার জন্য রেখেছিলাম, কিন্তু বাবাও খায়নি, কারণ ঘরে রুটি করেছে মা, যেহেতু ননদের বড় রুটি খাবে রাতে, ওই জন্য রুটি করেছে, আর বাবার জন্য হয়তো করেছে, ওই জন্য রুটি 2টো আমি খেয়ে নিয়ে শুয়ে পড়েছি। তো এই হচ্ছে আজকে সারাদিনের আমার ভিডিও। জানি না বন্ধুরা তোমাদের কেমন লাগলো, কিন্তু আমি মনে করি আজকের দিনটা আমার কাছে অনেকটাই স্মৃতি হয়ে থাকবে, যে এক একটা কাজের এক এক রকম কষ্ট, এক একটা কাজের এক এক রকম পারিশ্রমিক। আমি এতদিন যে কাজটা করে এসেছি সেটা হচ্ছে আমার যাতায়াতে জার্নিংয়ের উপর বেস করে আমি পয়সা, স্কুলে গেলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা আমার কাজ। আর এটা হচ্ছে হাত পা সারা শরীর, কোমর তো ধরে গেছে, বলছে মিঠু কোমর ধরে যাচ্ছে না অনেকক্ষণ, আবার একটু ওখানে উঠে বসতেও দিয়েছে, মিথ্যে কথা বলবো না। তার মধ্যে আবার গোগল গেছিলো আমার কাছে, আমি যেখানে গেছি কাজ করতে তার পাশে গোগলের মাঠ ফুটবল খেলার, ওখান থেকে গোগল আবার আমার কাছে গেল, আমি আবার ওকে আগিয়ে দিয়ে আসলাম, ওর ঠাম্মি আসলো ওকে নিয়ে গেল।
তার মধ্যে 10-20 মিনিট করে 1 ঘন্টা আধ ঘন্টা পর একটু বিশ্রামও নিতে দেয়। মিথ্যে কথা বলবো না, দেখো বলছে তুমি একটু বিশ্রাম নাও, পরে বেলবে। তো এইভাবে বিশ্রামও নিয়েছি, কাজও করেছি। তো হাতগুলো প্রচণ্ড ব্যথা করছে। প্রথম দিন তো একটু ব্যথা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তাই নিয়ে কোনো চিন্তা করি না আমি, কারণ আমার ওই যে বললাম ভগবান যদি মাথার উপর থাকে আমি সব কষ্ট করতে রাজি আছি। তবে হ্যাঁ, কষ্ট করতে রাজি আছি, আর কষ্টের ফল যেন ঠাকুর ভগবান ভালোই তুমি দিও। মিষ্টি বলে না, কষ্টের ফল মধুর মতো হয়, তো তাই যেন হয় ঠাকুর। তো চলো বন্ধুরা, আজকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিও এই পর্যন্তই রাখলাম, কারণ এখন 12টার মতো বাজে। আমি ভয়েস দিচ্ছি, চারিদিকে ফ্যান ট্যান চলছে বাড়িতে, যেহেতু লোকজন আছে জানোই, বাইরের ফ্যানটাও চলছে, একটু আওয়াজ আসছে, মানিয়ে নিও। তারপর আবার যখন আগের মতো স্বাভাবিক হয়ে যাব তখন আবার তোমাদের ভিডিও চলবে, সেরকম কোনো আওয়াজ টাওয়াজ আসবে না, ঠিকঠাক হয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার কালকে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন টাইমে। তো আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। নিজেও ভালো থেকো, অপরকেও ভালো রেখো। তো চলো।